সহজপথ চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে সিন্ধু সভ্যতার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আগের দিন কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই 30 নম্বর কোশ্চেনটা আমি করিয়ে দিতে পারিনি। ঠিক আছে, আজকে সেই কোশ্চেনটা আমি তোমাদের করিয়ে দেবো, দেখতে থাকো। দেখো কী বলছে 30 নম্বর, নিচের কোন ঘটনাটিকে পৃথিবীর বুকে প্রাগৈতিহাসিক যুগের অবসান ও ইতিহাসের শুরু বলে মনে করা হয়? ঠিক আছে, কী বলছে দেখো, কৃষিকাজের আবিষ্কার, বি জনপদ নির্মাণ, সি মুদ্রার ব্যবহার, ডি ভাষা ও লিপির আবিষ্কার ও ব্যবহার। ঠিক আছে, তো বন্ধুরা এখানে হয়ে যাবে অপশান ডি, ভাষা ও লিপির আবিষ্কার ও ব্যবহার। এবার 31 কী বলছে, বর্তমানে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? দেখো বন্ধুরা, বর্তমানে মহেঞ্জোদারো কী বলছে, এ পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়, বি সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, সি গুজরাটে, ডি রাজস্থানে। তো বন্ধুরা এখানে হয়ে যাবে হচ্ছে বি সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। এটা কিন্তু বন্ধুরা সিন্ধু প্রদেশের লারকানা জেলা বর্তমানে কিন্তু পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, তা বন্ধুরা 32 কী বলছে, পৃথিবীর সবকটি তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতাই, এটা হয়ে যাবে বন্ধুরা নদীমাতৃক। ঠিক আছে, যে কোনো সভ্যতাই কিন্তু নদীমাতৃক হিসাবেই গড়ে উঠেছে। ঠিক আছে, 33 কী বলছে, নিম্নলিখিত কোন অঞ্চলের অধিবাসীদের সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল? তো দেখো বন্ধুরা কী হয়ে যাবে, এ পশ্চিম ও মধ্য এশিয়া, বি মেসোপটেমিয়া, সি মিশর, ডি উপরোক্ত সবকটি। তো এখানে হয়ে যাবে বন্ধুরা ডি উপরোক্ত সবকটি। দেখো, পশ্চিম ও মধ্য এশিয়া, বি মেসোপটেমিয়া, সি মিশর, এই তিনটের সাথে কিন্তু সেই সময় ভারতের বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো ছিল। কিন্তু এই যে দেখো বন্ধুরা বি এই মেসোপটেমিয়ার সাথে, মেসোপটেমিয়া আছে, মেসোপটেমিয়ার সাথে কিন্তু সিন্ধু সভ্যতা সেই সময় আমাদের ভারতবর্ষে যেটা গড়ে উঠেছিল, এদের সাথে কিন্তু সম্পর্ক খুব ভালো ছিল। আর বর্তমানে মেসোপটেমিয়া কিন্তু ভাগ হয়ে গেছে ইরাক, ঠিক আছে বন্ধুরা, ইরাক, ইরান, কুয়েত, ঠিক আছে বন্ধুরা, কুয়েত, এই 3 ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো বন্ধুরা কী বলছে, 33 নম্বর বলছে, 34 নম্বর বলছে, সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছে। তা সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি বন্ধুরা আবিষ্কার হয়েছে বি মহেঞ্জোদারোতে। ঠিক আছে, অনেক বইতে তোমরা দেখতে পারবে হরপ্পায় দেবে, হরপ্পায় কিন্তু বৃহত্তমটি পাওয়া যায়নি। ঠিক আছে, হরপ্পায় পাওয়া গেছিলো যেটি হচ্ছে ছোট ছোট করে 6খানা। ঠিক আছে, যেটা কিনা ছোট ছোট করে সব থেকে বড় 6টি শস্যাগার ছিল। ঠিক আছে, 6টি শস্যাগার পাওয়া গেছিলো হরপ্পায়, ছোট ছোট করে, যেগুলো ছোট ছোট মিলিয়ে অনেক বড় হয়েছিল। কিন্তু এই মহেঞ্জোদারোতে কিন্তু সব থেকে বড়, হ্যাঁ ঠিক আছে, এই সিন্ধু সভ্যতার সব থেকে বড় যে শস্যাগারটি একটাই, ঠিক আছে, যেটা কিনা সব থেকে বড় ছিল, সেটা কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া যায়। আর বন্ধুরা মনে রাখো, সিন্ধু সভ্যতায় সব বৃহত্তম জিনিসগুলোই কিন্তু মহেঞ্জোদারোতেই পাওয়া গিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। 35 কী বলছে, নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল? ঠিক আছে বন্ধুরা, এটা হয়ে যাবে এ নাগরিক স্বাচ্ছন্দ্য, বি জল নিকাশি ব্যবস্থা, সি প্রতিরক্ষা ব্যবস্থা, ডি উপরোক্ত সবকটি। দেখো বন্ধুরা এই কী বলছে, এই নাগরিক ব্যবস্থা কিন্তু সিন্ধু সভ্যতা খুব ভালো ছিল, এবং জল নিকাশি তো সিন্ধু সভ্যতা বিখ্যাত ছিল, এটা সবাই জানো। তো এই দুটো তো হবে না, তাই এটাও কাটা, উপরোক্ত সবকটি। তো পড়ে রইল এই প্রতিরক্ষা। সিন্ধুবাসীরা কিন্তু প্রতিরক্ষামূলকভাবে সেরকমভাবে কোনো তারা ব্যবস্থা নেয়নি। মানে এটা যখন সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়, তখন কিন্তু আমাদের যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক তারা খনন কার্য চালিয়ে আর কি, তো তারা দেখেছিল যে সে তেমনিভাবে কোনো কিছু প্রতিরক্ষামূলক কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, এই যুগে প্রতিরক্ষামূলক সেরকম কোনো পাওয়া যায়নি। তার থেকে প্রমাণিত হয়েছে যে সিন্ধু সভ্যতার প্রতিরক্ষা ব্যবস্থা খুব খারাপ ছিল আর কি। ঠিক আছে, যার জন্য কিন্তু সিন্ধু সভ্যতাটা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। দেখো বন্ধুরা, তারপরে 36 কী বলছে, 36 বলছে, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বন্ধু। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব দেখা যায়। তো আচ্ছা, আমি না প্রতিটা এ বি সি ডি করে যদি আমি তোমাদের প্রতিটা বলি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুধু তোমাদের উত্তরটা আর সেই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বলছি। ঠিক আছে, তো এইটাই হয়ে যাবে বন্ধুরা কালীবঙ্গান। ঠিক আছে,
এটি হয়ে যাবে কালীবঙ্গান। এবার কালীবঙ্গান বর্তমানে রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। এই কালীবঙ্গান অর্থাৎ কালী অর্থাৎ কালো, আর বঙ্গান অর্থাৎ বালা। কালো বালা বা কালো চুড়ি, কালীবঙ্গান মানে হচ্ছে এটা, ঠিক আছে। এইখানে কিন্তু কাঠের তৈরি লাঙলের নিদর্শন পাওয়া গেছে। সাঁইত্রিশ কী বলছে, কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল? তো বন্ধুরা, মহেঞ্জোদারো হয়েছিল 1922 সালে, করেছিল হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 38 কী বলছে দেখো, নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতের বাইরে অবস্থিত? দেখো বন্ধুরা, বর্তমানে ভারতের বাইরে কিন্তু হরপ্পা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলার যেটা রয়েছে, পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, যেটা কিনা আমাদের ভারতের পশ্চিমে যেটা পড়ে গেছে আর কি, পশ্চিম পাঞ্জাব বলে, যেটা পাকিস্তানের মধ্যে পড়েছে, সরি বন্ধুরা, যেটা পাকিস্তানের মধ্যে পড়েছে, ঠিক আছে। ওইখানে যে পাঞ্জাব আছে, সে ওই পাঞ্জাবের মন্টগোমারি জেলায় কিন্তু এই হরপ্পাটা বর্তমানে অবস্থিত, ঠিক আছে। আর মহেঞ্জোদারো তো লারকানায় অবস্থিত। এই সুতকোজেন্দর এটা কিন্তু বালুচিস্তানে, মানে পাকিস্তানেরই বালুচিস্তানে এই এই কেন্দ্রটা আবিষ্কৃত হয়েছে। তো বন্ধুরা, হয়ে যাবে উত্তর সবকটি, ডি, উপরোক্ত সবকটি। তো বন্ধুরা 39 কী বলছে, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে। তাই আমি তো বন্ধুরা আগেই বলেছি বন্ধুরা, যে বৃহত্তম যা হবে সবই কিন্তু মহেঞ্জোদারো হয়ে যাবে। 40 কী বলছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া গেছে? তা বন্ধুরা, সিন্ধু সভ্যতার কিন্তু কালীবঙ্গান ও লোথালে উভয় জায়গাতেই ইটভাটার নিদর্শন পাওয়া গেছে, ঠিক আছে। এই লোথাল কিন্তু সিন্ধু সভ্যতায় একমাত্র পোতাশ্রয় বন্দর ছিল, মানে সমুদ্র বন্দর ছিল, ঠিক আছে, মনে রাখবে এটা। 41 বলছে, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? একটু আগে তোমাদের বললাম বন্ধুরা, বর্তমানে কোথায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত, ঠিক আছে। এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল হচ্ছে 1921 সালে দয়ারাম সাহানি, ঠিক আছে। এর খনন কার্য কে চালিয়েছিল মনে রাখবো, এর খনন কার্য চালিয়েছিল কিন্তু জন মার্শাল, ঠিক আছে। এই খনন কার্য চালিয়েছিল জন মার্শাল, মানে এর নেতৃত্বে হয়েছিল, জন মার্শালের নেতৃত্বে কিন্তু এই হরপ্পা। 42 কী বলছে দেখো বন্ধুরা, বলছে মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কী নামে চিনত? এটা কিন্তু WBCS প্রিলিমস, মেন্স, ঠিক আছে, এছাড়া WBPSC, SSC সব পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। মেসোপটেমিয়ার অধিবাসীরা ভারতকে কিন্তু সেই সিন্ধু সভ্যতার সময় মেলুহা নামে, মেলুহা, ঠিক আছে, সিন্ধুবাসীদের কিন্তু মেলুহা নামে ডাকতো, ঠিক আছে। এছাড়া তোমাদের বলে দিই, এই যে ডি, জম্মুদ্বীপ, জম্মুদ্বীপ সম্বন্ধে একটু জেনে রাখো। এটা কিন্তু ভারতের বিভিন্ন পুরাণ থেকে জম্মুদ্বীপ সম্বন্ধে জানা যায়। আর তাছাড়াও যখন অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তারপর অশোকের ছেলে মহেন্দ্র, ঠিক আছে, সে যখন বর্তমানে শ্রীলঙ্কা, ঠিক আছে, সেই সময় সিংহল, ঠিক আছে, ওইখানে যখন ধর্ম প্রচার করতে যায়, বৌদ্ধ ধর্ম প্রচার করতে যায়, তখন কিন্তু সে বলেছিল যে সে কিন্তু জম্মুদ্বীপ থেকে আসছে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য, ঠিক আছে। তিস্রোর কাছে গেছিলো যত সম্ভব। তো এই জম্মুদ্বীপ সম্বন্ধে এই মোটামুটি জেনে রাখো। এরপরে দেখো 43 কী বলছে, 43 বলছে সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ঠিক আছে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী হলো, হয়ে যাবে এটা হচ্ছে পোড়া ইটের বাড়ি, ঠিক আছে। সিন্ধু সভ্যতায় কিন্তু সবই মোটামুটি পোড়া ইটের বাড়ি ছিল, সুন্দর সুন্দর কারুকার্য পাওয়া গেছে, ঠিক আছে। একটু তুমি মোটামুটি গুগল করলেই দেখতে পাবে সিন্ধু সভ্যতার ছবি, বা আমার থাম্বনেলেও দেখতে পারছো, ঠিক আছে। পোড়া ইটের ওরা বেশ বাড়ি, সুন্দর বাড়ি করতো, ঠিক আছে। 44 দেখো, 44 কী বলছে, বলছে সমকালীন তাম্রযুগের সভ্যতাগুলির মধ্যে কার সাথে সিন্ধু সভ্যতার সর্বাধিক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা মেসোপটেমিয়া সভ্যতার সাথে। মানে এই মেসোপটেমিয়ার সাথে কিন্তু বন্ধুরা, হ্যাঁ, মেসোপটেমিয়ার সাথে সিন্ধু সভ্যতা সেই সময় কিন্তু খুব ভালো বাণিজ্য হতো, ঠিক আছে। সেই বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা কিন্তু সেই সময় যে শিলমোহরগুলি পাওয়া গেছে, সে কিন্তু মেসোপটেমিয়ায় যখন আবিষ্কৃত হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের ভারতের যে সমস্ত শিলমোহর, সেগুলো কিন্তু মেসোপটেমিয়া সভ্যতায় পাওয়া গিয়েছিল। তো সেই থেকেই প্রমাণ হয় কি যে মেসোপটেমিয়ার সাথে সিন্ধুবাসীদের খুব সুন্দর বাণিজ্যিক ছিল, ঠিক আছে। যদিও মেসোপটেমিয়া এখন অনেকগুলি ভাগে ভাগ হয়ে গেছে, ইরাক, ইরান, তারপর কুয়েত, সাইবেরিয়া না, ইরাক, ইরান, বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। দেখো বন্ধুরা 45 কী বলছে, 45 বলছে 1960 সালে কার নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক খননের ফলে কালীবঙ্গান আবিষ্কৃত হয়েছিল? তা বন্ধুরা মনে রাখবে, এটা BK থাপার, ঠিক আছে। BK থাপারের নেতৃত্বে কিন্তু কালীবঙ্গান 1960 সালে আবিষ্কৃত হয়েছিল। আর এই রমিলা থাপার ইনি কিন্তু একজন, ঠিক আছে, ইনি কিন্তু একজন ভারতীয়, হ্যাঁ, ভারতীয় প্রত্নতাত্ত্বিকবিদ রমিলা থাপার, যে কিনা
আমাদের উত্তরপ্রদেশের লখনৌতে বসবাস করতো এবং পদ্মবিভূষণও পেয়েছিল, ঠিক আছে, কিন্তু একজন বিশিষ্ট প্রত্নতাত্ত্বিকবিদ ভারতের। ঠিক আছে, 46 কী বলছে দেখো বন্ধুরা। আর এই জন মার্শাল, একে তো তোমরা জানো, জন মার্শাল এই হরপ্পা সভ্যতার সময় খনন কার্যে প্রধান ছিল, ঠিক আছে। যা অনেকে ভুল করে থাকে যে স্যার জন মার্শাল হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন, কিন্তু না বন্ধুরা, হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, 1921 সালে। দেখো 46 কী বলছে, নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি রাজস্থানে অবস্থিত। দেখো রাজস্থানে কোনটি অবস্থিত বন্ধু, রাজস্থানে হয়ে যাবে এখানে কালীবঙ্গান, ঠিক আছে, কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে। এই কালীবঙ্গান কিন্তু বন্ধুরা ঘরঘরা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। সিন্ধু সভ্যতার লিপিতে, ঠিক আছে, সিন্ধু সভ্যতার লিপিতে কী থাকতো বন্ধুরা, সিন্ধু সভ্যতার লিপিতে সি, সি জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক আকৃতি ও বহু জিনিসের ছবি দুটোই ব্যবহার করা হয়েছে। কী হতো বন্ধুরা, সিন্ধু সভ্যতার লিপিতে বহু জিনিসের ছবি দুটো ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষেরা কিন্তু গাছপালা পশু পাখি সব কিছুকে পুজো করতো, ঠিক আছে। তার জন্য তারা সব কিছুর, যেমন শিলমোহরেও কিন্তু ওই আমাদের গাভীর ছবি পাওয়া গিয়েছিল শিলমোহরে, তারপরে প্রোটোশিবার ছবি পাওয়া গিয়েছিল শিলমোহরে। তো এই ক্ষেত্রে তারা যেহেতু সব পুজো করতো, তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 48 কী বলছে বন্ধুরা, 48 বলছে নিচের প্রত্নক্ষেত্রগুলির কোন 4টি ইন্দোপাক উপমহাদেশের সব থেকে বড় হরপ্পীয় প্রত্নক্ষেত্র। এটা কিন্তু বন্ধুরা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ক্রোনোলজিক্যালে ডাব্লিউবিসিএসে দেয় অনেক সময়, ঠিক আছে, দেখে নাও বন্ধুরা। কিন্তু হয়ে যাবে সব থেকে বড়, ঠিক আছে, সব থেকে বড় হচ্ছে মহেঞ্জোদারো। সরি বন্ধুরা, এখানে সব থেকে বড় কিন্তু হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। সি দেখো, সি বলছে প্রথমে হচ্ছে ধোলাভিরা, তারপরে হচ্ছে গানেরিওয়ালা, তারপরে ই হচ্ছে রাখিগাড়ি, তারপরে এফ হচ্ছে মহেঞ্জোদারো, ঠিক আছে, প্রত্নগুলো ছোট। দেখে নাও 49 কী বলছে, নিচের কোন প্রত্নক্ষেত্রগুলিতে ধানের তুষ পাওয়া গেছে, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে রংপুর ও বি আর ডি দুটোই হয়ে যাবে বন্ধুরা এখানে, ঠিক আছে, রংপুর ও সুরকোটটা, এটা কিন্তু এখানে দুটোই হয়ে যাবে, ঠিক আছে। ধানের তুষ পাওয়া গেছিলো কিন্তু রংপুর, অনেক কিন্তু রোপার, ঠিক আছে, এই রোপার বলে ভুল করে, ঠিক আছে, রোপার কিন্তু হবে না বন্ধুরা, রোপারে কুকুরের সমাধি পাওয়া গেছিলো, ঠিক আছে, কুকুরের সমাধি, রোপারে কিন্তু কুকুরের সমাধি পাওয়া গেছিলো, এটা মনে রাখবে। 50 বলছে চানহুদারো কে আবিষ্কার করেন, ঠিক আছে বন্ধুরা, চানহুদারো কে আবিষ্কার করেন, এটা কিন্তু মনে রাখবে তোমাদের ননীগোপাল মজুমদার, এটা কিন্তু চানহুদার আবিষ্কার করে। আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলি, এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা আবিষ্কারের সময় কিন্তু মোট 5 জন, ঠিক আছে, এই যে বিভিন্ন প্রত্নক্ষেত্রগুলি আবিষ্কার করেছে, এর মধ্যে কিন্তু টোটাল 5 জন বাঙালি প্রত্নতাত্ত্বিকবিদ ছিল, ঠিক আছে বন্ধুরা, এটা মনে রাখো। এখনও কি বলছে, হাতির পায়ের হাড়, ঠিক আছে বন্ধুরা, হাতির পায়ের হাড় পাওয়া গেছে কোথায়, এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে কালীবঙ্গানে, অপশান ডি। 52 কী বলছে, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কী ধরনের পোশাক পরতো, ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে উল ও তুলাজাত, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে উল ও তুলাজাত, কারণ সেই সময় কিন্তু সিন্ধুবাসীরা কিন্তু বিখ্যাতই ছিল তুলো উৎপাদনের জন্য, সেই সময় কিন্তু খুব বিখ্যাত ছিল। 53 কী বলছে, কোন জাতির মানুষ প্রধানত সিন্ধু সভ্যতা গড়ে তোলার জন্য দায়ী, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে মেডিটেরিয়ানিয়ান, ঠিক আছে বন্ধুরা, এটা হয়ে যাবে মেডিটেরিয়ানিয়ান। কী বলছে 54 কী বলছে দেখে নেবো বন্ধুরা, বলছে কোন পশু দুটি হরপ্পীয়দের গৃহপালিত ছিল না, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা হাতি ও ঘোড়া, ঠিক আছে, এখানে ঘোড়ার ব্যবহার ঘোড়া লোহা, ঠিক আছে বন্ধুরা, ঘোড়ার ব্যবহার, লোহার ব্যবহার, আর কিন্তু আখের ব্যবহার, ঠিক আছে, আখের ব্যবহার কিন্তু সিন্ধুবাসীরা জানতো না, ঠিক আছে। 55 কী হয়ে যাবে, 55 হয়ে যাবে কোথায় দাবার ছক সদৃশ বস্তু নিদর্শন পাওয়া গিয়েছে, বন্ধুরা হয়ে যাবে লোথালে, অপশান এ লোথাল, ঠিক আছে। 56 কী বলছে, কোথায় পোড়ামাটির নারী মূর্তি পাওয়া যায়নি, ঠিক আছে বন্ধুরা, এটা কোথায় হয়ে যাবে, নারী মূর্তি পাওয়া যায়নি, এটা কিন্তু তোমাদের বন্ধু হয়ে যাবে অপশান সি কালীবঙ্গান, কালীবঙ্গানে কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে। কালীবঙ্গানে কী পাওয়া যেত, কালীবঙ্গানে বিভিন্ন রকম কুটির শিল্পের দোকান পাওয়া গিয়েছিল, ঠিক আছে, ওখানে কালো তৈরি কালীবঙ্গানে খুব বিখ্যাত ছিল, কাঠের লাঙল পাওয়া গেছিলো,
কালীবঙ্গানে। 57 কী বলছে, হরপ্পায় কোন প্রত্নক্ষেত্রটি রাজস্থানে অবস্থিত? বন্ধুরা কালীবঙ্গা। দেখো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিবার দেখো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিচ্ছে। 58 কী বলছে, কালীবঙ্গানের আবিষ্কারক হলেন। ঠিক আছে বন্ধুরা, কালীবঙ্গানের আবিষ্কারক কিন্তু হয়ে যাবে বি.কে. থাপার। ঠিক আছে, বি.কে. থাপার, একটু আগে আমরা পড়েছি বি.কে. থাপার কত সালে, 1960 সালে, কিন্তু হয়ে যাবে 1960। ঠিক আছে বন্ধুরা। 59 কী বলছে, ভারতের প্রধানতম বন্দর লোথালের আবিষ্কারক হলেন। লোথালের আবিষ্কারক হলেন কিন্তু বন্ধু অপশান সি, এস.আর. রাও। এটা কিন্তু বন্ধুরা 1957 সালে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, 1957 সালে কিন্তু এটা আবিষ্কৃত হয়েছে। তারপরে কোশ্চেন দেখে নাও বন্ধুরা, 60, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কী পাথর দিয়ে তৈরি হতো? এটা কিন্তু বন্ধুরা স্ট্রিয়েটাইট। ঠিক আছে, এটা দিয়ে তৈরি হতো। 61 কী বলছে, হরপ্পার শিলমোহরগুলির আকার ছিল, হরপ্পার শিলমোহরগুলির আকার কেমন ছিল বন্ধুরা? শিলমোহরগুলির আকার ছিল চতুর্ভুজাকার ও আয়তকার। হরপ্পার বাটখারাগুলি কেমন ছিল? হরপ্পার বাটখারা কিন্তু আয়তকার ছিল। ঠিক আছে, আমাদের যেমন এখন বর্তমান বাটখারার ইস্টু কী বলুন তো বন্ধুরা, 5:2:2:2:1। ঠিক আছে, সেই সময় কিন্তু ওদেরও একটা এরকম মাপ ছিল। ঠিক আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না ওই বাটখারাটার মাপ। যাই হোক, পরে কখনো অন্য ভিডিওতে বলে দেবো। 63 কী বলছে, বাটখারাগুলির উপাদান ছিল মূলত কোয়ার্টজ ও বেলে পাথর দিয়ে তৈরি হতো। হ্যাঁ বন্ধুরা, কোয়ার্টজ ও বেলে পাথর দিয়ে তৈরি হতো। ঠিক আছে, অনেক বইতে তোমরা কিন্তু বন্ধুরা এইটাও পেয়ে যাবে যে ডি অপশান। ঠিক আছে, চুনা পাথর ও স্টিয়েটাইট পাথর। ঠিক আছে, কিন্তু আমি পড়েছি হচ্ছে কোয়ার্টজ ও বেলে পাথর দিয়ে, তোমরা তাও একটু দেখে নিও। ঠিক আছে বন্ধুরা। 64 কী বলছে, কোন সভ্যতায় পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? এটা কিন্তু বন্ধুরা মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, হয়ে যাবে মেহেরগড় সভ্যতা। 65 কী হবে, পুরোহিতটা হরপ্পার একটি শাসক শ্রেণী গড়ে তুলেছিল। ঠিক আছে বন্ধুরা, অভিমতটি কার? এটা কিন্তু বন্ধুরা হচ্ছে অপশান বি, রামশরণ শর্মা। তারপর কি বলছো বন্ধুরা, 66 বলছে দেখো, বণিকরা হরপ্পাতে শাসন কাঠামো গড়ে তুলেছিল কার অভিমত? ঠিক আছে বন্ধুরা, এই কোশ্চেনগুলো কিন্তু একটু WBCS প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো এখন দেখা যাচ্ছে মেন্সেও কিন্তু খুব দিচ্ছে। তো বন্ধুরা তোমরা কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবে। ঠিক আছে, 66 হয়ে যাবে অপশান সি, ডিডি কোশাম্বি। ঠিক আছে বন্ধুরা, অপশান হয়ে যাবে ডিডি কোশাম্বি। 67 কী বলছে দেখে নাও, সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? এটা কিন্তু হয়ে যাবে অপশান এ, মেসোপটেমিয়া। হ্যাঁ বন্ধুরা। 68 কী বলছে, 68 বলছে সিন্ধু সভ্যতার পতনের জন্য মহাজাগতিক বিস্ফোরণের তত্ত্ব তুলে ধরেছেন কে? এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, মর্টিমার হুইলার। তো বন্ধুরা 69 কী বলছে, হরপ্পা সভ্যতা কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে 69 রূপার। এই রূপার কিন্তু ভারতে অবস্থিত। ঠিক আছে, এইখান থেকে বলা হয় যে হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের শুরু। ঠিক আছে, এই রূপার থেকে কিন্তু আমাদের যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য করে দেখা গেছে যে মানে প্রত্নতাত্ত্বিকরা এটা শিওর হয়েছে যে এইখান থেকে কিন্তু শুরু ছিল। ঠিক আছে, 70 কী বলছে, 70 বলছে কোন প্রত্নক্ষেত্রটিকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু হয়ে যাবে লোথাল। ঠিক আছে, কারণ এইখান থেকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট হতো এই লোথাল যেহেতু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার একমাত্র পোতাশ্রয় কেন্দ্র ছিল, সমুদ্র বন্দর ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকেই সমস্ত মাল আমদানি রপ্তানি করা হতো। ঠিক আছে, তাই লোথালকে কিন্তু হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো। 71 কী বলছে, নিচের কোনটি আক্ষরিক অর্থ কৃষ্ণকঙ্গন বা ব্ল্যাক বেঙ্গল? এখন তোমরা সবাই জানো যে এই কৃষ্ণকঙ্গন এই মানেটা অনেকে নাও জানতে পারো, কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল এটা মানে তো সবাই জানো কালো চুড়ি। তা আমি আগেই বলেছি কালো চুড়ি বা কালো বালা। ঠিক আছে, এটা হচ্ছে কালীবঙ্গান হয়ে যাবে অপশান ডি। হ্যাঁ, 72 কী বলছে, কোন প্রত্নক্ষেত্র কালীর দোয়াত পাওয়া গেছে? ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে চাহুন্দারো। ঠিক আছে, চানহুদারো হয়ে যাবে এটার অপশান। ঠিক আছে, দেখো বন্ধুরা 73 কী বলছে, 73 বলছে প্রদত্ত স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক প্রকল্পটি নির্বাচন করো। এটা কিন্তু বন্ধুরা তোমরা একটু করে নিও। ঠিক আছে, এটা তোমরা করে নিও, মানে পজ করে তারপর এটা কিন্তু তোমরা করে নিও। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। বলছে স্তম্ভ ক আর খ এই দুটো থেকে মানে মেলাতে হবে। ঠিক আছে বন্ধুরা,
এটা হয়ে যাবে যুগ্ম সমাধি। ঠিক আছে বন্ধুরা, যুগ্ম সমাধি কোথায় পাওয়া গেছিলো? যুগ্ম সমাধি বন্ধুরা পাওয়া গেছিলো বানোয়ালিতে। বানোয়ালি কোথায়? বানোয়ালি কিন্তু এইখানে অপশান, বানোয়ালি কিন্তু অপশান 4-এ আছে। ঠিক আছে, 4 কিন্তু হয়ে যাবে বানোয়ালি। ঠিক আছে, তারপরে হচ্ছে যজ্ঞবেদী। ঠিক আছে, যজ্ঞবেদী কোথায় পাওয়া গেছিলো বন্ধুরা? যজ্ঞবেদী কিন্তু পাওয়া গেছিলো কালীবঙ্গানে। ঠিক আছে, কালীবঙ্গান এইখানে। তাহলে এখন বন্ধুরা আমি পেয়ে গেলাম যুগ্ম সমাধি বানোয়ালিতে পাওয়া গেছিলো, যজ্ঞবেদী পাওয়া গেছিলো কালীবঙ্গান। তো আমি অপশান দেখে নিই কী বলছে দেখো, সি কী বলছে দেখো, এ হচ্ছে এই যুগ্ম সমাধি বানোয়ালি। ঠিক আছে, বি কী বলছে? বি কিন্তু বলছে 2 যজ্ঞবেদী কালীবঙ্গান। তাহলে কিন্তু অপশান এখানে হয়ে যাবে সি। তোমরা কিন্তু এটা বন্ধুরা পুরোটা দেখে দেখে পড়ে নিও, আমি করাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু এটা পজ করে নেবে। 74 কী বলছে দেখো বন্ধুরা, 74 আবারও একটা ওরকম দিয়েছে। ঠিক আছে, আমি জাস্ট উত্তরটা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু যে করে নেবে। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান এ। ঠিক আছে বন্ধুরা, এটা হয়ে যাবে অপশান এ। 75 কী বলছে, হরপ্পায় কোন ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রচলিত ছিল? ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কী বলছে, হরপ্পায় কোন ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রচলিত ছিল? এই অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে শেষ ক্রিয়া, হয় না, যে মরে গেলে আমরা যেটাকে বলি শেষ ক্রিয়া, সেটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। তো অন্ত্যেষ্টিক্রিয়া কেমন হতো? ভস্মাদার সমাধিস্থ করা হতো। ভস্মাদার সমাধিস্থ করা হতো মানে, ঠিক আছে, দেহ পুড়িয়ে তারপরে যেটা ছাইটা হতো, ওই ছাইটাকে সমাধি করা হতো। ঠিক আছে, 76 কী বলছে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? নিম্নলিখিত কোন জোটটি সঠিক? পারস্যের উপসাগরীয় সিল হচ্ছে লোথাল, দাড়িওয়ালা পুরোহিত চানহুদারো, নিত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি হরপ্পা, কালো বালা ধোলা ভীরা। দেখো বন্ধুরা, এই এটা তো সঠিক না, কালো বালা কালীবঙ্গান হয়ে যাবে। নিত্যরত মহিলা ব্রোঞ্জের মূর্তি এটা পাওয়া গেছে মহেঞ্জোদারো। ঠিক আছে বন্ধুরা, মহেঞ্জোদারোতে পাওয়া গেছিলো। ঠিক আছে, পারস্যের উপসাগরীয় সিল এটা হয়ে যাবে রাইট। ঠিক আছে, আর দাড়িওয়ালা পুরোহিত চানহুদারো এটা আমি ঠিক জানি না বন্ধুরা, এই দাড়িওয়ালা পুরোহিত কোথায় পাওয়া গেছিলো, কিন্তু অপশান কিন্তু পারস্য উপসাগরীয় সিল লোথাল, এটা কিন্তু কনফার্ম, এটাই হবে। ঠিক আছে বন্ধুরা, অ্যান্সার। 76 কী বলছে দেখো, বলছে হরপ্পাবাসী কোথা থেকে জেড আমদানি করতো? ঠিক আছে, এই জেড কিন্তু বন্ধুরা একটা সেই সময়কার খুব গুরুত্বপূর্ণ পাথর। ঠিক আছে, এখন আমরা পড়ি না বিভিন্ন রকম পাথর, যেগুলো আমাদের দেখবে অ্যাস্ট্রোলজাররা দেয়, সেরকমই একটা খুব গুরুত্বপূর্ণ পাথর কিন্তু এই জেড। ঠিক আছে, সেই সময় সিন্ধুভাষীরা বা হরপ্পাবাসীরা জেড আমদানি করতো কিন্তু মধ্য এশিয়া থেকে। ঠিক আছে, মধ্য এশিয়া থেকে। 78 কী বলছে, বন্যাকে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ বলে মনে করেন? এটা কিন্তু অপশন হয়ে যাবে সি, রাইকস। ঠিক আছে, 79 কী বলছে দেখো বন্ধুরা, 79 বলছে সিমেট্রি আর সমাধিক্ষেত্রকে আর্যদের বলে মনে করেছেন। ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা মেনের কোশ্চেন। ঠিক আছে, এটা হবে অপশান বি, গর্ডন চাইল্ড, এটা হয়ে যাবে অ্যান্সার। 80 কী বলছে দেখো বন্ধুরা, হরপ্পার পশুপতি শিবের মুখ ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কি, হরপ্পার পশুপতি শিবের মুখ ছিল 3টি। এটা কিন্তু অনেক সময় ওই প্রোটো শিবা বলা হতো, প্রোটো শিবা। ঠিক আছে, প্রোটো শিবা। 81 কী বলছে দেখো বন্ধুরা, ঋগ্বেদে শতুদ্রি বলতে বোঝানো হয়েছে। ঋগ্বেদে শতুদ্রি বলতে বোঝানো কিন্তু হয়েছে উদ্ভিদের নাম। ঠিক আছে, উদ্ভিদের নাম কিন্তু বন্ধুরা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বর্তমানে শতুদ্রি কিন্তু একটি নদী আছে। ঠিক আছে, বর্তমানে শতুদ্র কিন্তু একটি নদী আছে, মানে সিন্ধুর 5 ভাগের মধ্যে একটি হচ্ছে শতুদ্রি নদী। এবার 82 কী বলছে দেখো, পুরুষ সূক্তর বিষয় ছিল। ঠিক আছে, পুরুষ সূক্তর বিষয় কী ছিল? ইন্দ্রস্তুতি মন্ত্র, এটা হয়ে যাবে অপশান। 83 বলছে অথর্ববেদের খণ্ড সংখ্যা ছিল বন্ধুরা 47টি। 84 কী বলছে, 84 হচ্ছে, আচ্ছা 84 কী বলছে, বলছে অশিকিনী জেনাব শতুদ্রি শতুদ্র পুরুষিনী রাভি বিপাস জেলাম। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, এটা কিন্তু বলছে কোন জোড়াটি সঠিক নয়, এটা কিন্তু হয়ে যাবে ডি অপশান, বিপাস। বিপাস হচ্ছে বিয়াস। ঠিক আছে, বিয়াস নদী, বিয়াস হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে বিপাশা। ঠিক আছে, বিপাশা বর্তমানে কিন্তু বিপাশা। তাহলে বন্ধুরা বিপাশা বর্তমানে বিপাশা, এটা কিন্তু হয়ে যাবে, মানে এটা সঠিক না। আশিকিনী কিন্তু চেনাব। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা আশিকিনী, এটা কিন্তু চেনাব হয়ে যাবে, এটা সঠিক। শতুদ্র বর্তমানে পুরুষিনী রাভি, এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 85 কী বলছে,
85 বলছে আর্য, ইন্দো এরিয়ান, ইন্দো ইউরোপিয়ান প্রভৃতি শব্দগুলি কিসের ধারণা দেয়? এটি কিন্তু বন্ধুরা একটা জাতিগত ধারণা দেয়। ঠিক আছে বন্ধুরা। 86 কী বলছে? ঋগ্বেদের অগ্ন যা হননযোগ্য নয় শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু বন্ধুরা গাভী। ঠিক আছে, গাভীকে কিন্তু হত্যা করা যেত না, হননযোগ্য নয় মানে হত্যা করা যেত না। ঠিক আছে বন্ধুরা। 27 কী বলছে? কার্পাস শব্দটির উল্লেখ প্রথম কার রচনা পাওয়া যায়? এটি কিন্তু বন্ধুরা মনু। ঠিক আছে, মনু রচনা থেকে আমরা জানতে পারি কার্পাস শব্দটি। কার্পাস শব্দটির প্রথম কোন দ্রব্যকে বোঝানো হয়েছে? এটি কিন্তু বন্ধুরা হয়ে যাবে কার্পাস শব্দটির প্রথম হচ্ছে তুলা। 89 কী বলছে? পরবর্তী বৈদিক যুগে শৈলুষ শব্দটি কী অর্থ বহন করে? এটি কিন্তু বন্ধুরা হয়ে যাবে অভিনেতা। ঠিক আছে, বলছে 90 কী বলছে? ঋগ বৈদিক যুগের আলোর দেবতা ছিলেন। ঠিক আছে বন্ধুরা, ঋগ বৈদিক যুগের আলোর দেবতা কিন্তু ছিলেন মিত্র। দেখো বন্ধুরা, আমি সিন্ধু সভ্যতার সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে আজকেই শেষ করে দিলাম। ঠিক আছে, পরের দিন আমি পলিটির কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, দেখতে থাকো। আর তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, আর সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও এনকারেজ পাবো, আরও আমি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট কিন্তু তৈরি করবো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য আসি, আবার দেখা হবে আগামীকাল। আমি প্রতিদিনই কিন্তু একটি করে ভিডিও তোমাদের জন্য তৈরি করবো। ঠিক আছে, যাতে তোমাদের আপকামিং যেসব পরীক্ষাগুলো রয়েছে, ডাব্লিউবি এক্সাইজ, ডাব্লিউবি এসআই, তারপরে ট্রাফিক পুলিশের একটা বেরোবে, কলকাতা পুলিশ বেরোবে। ঠিক আছে বন্ধুরা, শোনা যাচ্ছে যে 25,000-এর একটা ক্লার্কের পরীক্ষা বেরোবে। ঠিক আছে, এইগুলো কিন্তু সব এই আমি যে ভিডিওগুলি দেবো এগুলো থেকে কিন্তু সমস্ত জিকেটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমার সাথে থাকো বন্ধুরা। হয়তো একটু প্রথম প্রথম অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তোমরা সাথে থাকলে কিন্তু আমি আস্তে আস্তে সমস্যাটাই ঠিক করে নেব। ঠিক আছে বন্ধুরা, আসি। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ঘরে থাকুন। ঠিক আছে, অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার ইউজ করুন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার।